বিরাট কোহলি ধুলায় করে, পল্টুর বাপ বলে সব আমি। এই যে মাইক্রোফোনের স্ট্যান্ডটা দেখছেন, এটা কিন্তু লোহা দিয়ে তৈরি। এটা দিয়ে কিন্তু একটা দেশকে ধ্বংস করে দেওয়া যায়। আপনারা বলতে পারেন যে তাহলে কৃষ্ণবাবু কই আমাদের এখানে যে কজন লোক বসে আছে আপনি একজনকে মেরে দেখান দেখি, তাহলে দেখবো কত বড় ক্ষমতা আপনার। বৈজ্ঞানিক ভিত্তি অনুসারে আমি একটু অল্প বিস্তর পড়াশোনা করেছি, খুব বেশি দূর না। বৈজ্ঞানিক সত্যতা অনুসারে 750 গ্রাম লোহার থেকে 2 গ্রাম অণু পাওয়া যায়। তাহলে আমার মনে হয় এই মাইক্রোফোনের স্ট্যান্ডটা 750 গ্রামের বেশি একটু আছে, কম না। তাহলে 2 গ্রামের বেশিই পাওয়া যায়। অণুটাকে ভেঙে দিলে পরমাণু, পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, বহু রকম কণা পাওয়া যায়। যারা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করে তারা ভালো জানে। এই নিউট্রন থেকে এক ধরনের বিশেষ মৌলিক আবিষ্কার হয় যাকে নিউক্লিয়ার বলা হয়, ছোট ছোট কণা। যেই নিউক্লিয়ার থেকে নিউক্লিয়াস বোম তৈরি হয়। একটা 1/2 গ্রাম নিউক্লিয়াস বোমের যদি ক্ষমতা প্রয়োগ করা হয়, যেটা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে করা হয়েছিল, দুটো শহর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। যে দুটো বোমা ফাটিয়ে পরীক্ষাটা করা হয়েছিল, দুটো বোমার নামও কিন্তু বড় অদ্ভুত। একটা বোমার নাম ছিল লিটল বয়, একটা বোমার নাম ছিল দ্য ফ্যাট ম্যান। মানে বিজ্ঞান যেন কোথাও আমাদেরকে বোঝাতে চাইছেন যে লিটল বয় মানে ছোট্ট শিশু। ছোট্ট শিশুর যদি এত বড় ক্ষমতা হয়, যদি শিশু পরিণত হয়, তার ক্ষমতা কতখানি হতে পারে। তাহলে একবার চিন্তা করে দেখুন। আমি এই জন্য প্রসঙ্গটা তুললাম, এই অনুকূল ঠাকুরের যত বই আছে বাজারে পাওয়া যায়, নারীর নীতি, মাতৃমঙ্গল, আর্য সন্ধান, যত বই পাওয়া যায়, আমি যদিও সেই মতের সেই বই সেই পথের নয়, কিন্তু আমি সমস্ত ধরনের লেখকের বই পৃষ্ঠা উল্টাতে ভালোবাসি। পড়া আমার একটা নেশা। আমার কাছে কোরআনও আছে, আমি কোরআনও পড়ি। হাদিস শরীফও আছে, আমি হাদিসও পড়ি। বিশ্বনবীর জীবনীও আছে, আমি পড়ি। কেন? পড়লে কোনোদিন ছোট হয় না, পড়লে মানুষের মন উন্নত হয়। জীবনে যদি সবাই আপনাকে ছেড়ে চলে যায় না, আপনি বইকে বন্ধু বানাবেন। একটা বই আপনাকে যে বন্ধুত্ব প্রদান করবে, 100টা বন্ধু আপনাকে সেই সঙ্গ দিতে পারবে না। তা সেই জন্য আমি বললাম, এই অনুকূল ঠাকুরের বইগুলি যিনি লিখেছেন, বেশিরভাগ বইয়ের সংকলক হচ্ছেন ডক্টর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। ভারতবর্ষের পদার্থবিজ্ঞানী ডক্টর সিভি রমন, এই সিভি রমনের পিএ ছিলেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যিনি অনেক উচ্চ শিক্ষিত একজন মানুষ। একবার চিন্তা করে দেখুন, এত বড় উচ্চ শিক্ষিত মানুষ, যিনি কিনা ভগবানের অস্তিত্ব স্বীকার করে নিয়েছে। কদিন আগে একজন আমেরিকার বিজ্ঞানী, যার নাম হচ্ছে সুনিতা উইলিয়ামস, তিনি মহাকাশ কি গবেষণা করার জন্য গিয়েছিলেন। 8 দিন থাকার কথা ছিল, কিন্তু 9 মাস আটকে পড়েছেন, আসতে পারেননি। 9 মাস পরে ফিরে এলেন পৃথিবীতে। পৃথিবীতে ফিরে এসে তিনি গোটা পৃথিবীবাসীকে হাত নেড়ে অভিনন্দন জানালেন যে আমি সুস্থ আছি, আমি ভালো আছি। সুস্থ আছি, ভালো আছি বলার পরে যখন তার সমস্ত জিনিসপত্র পরিষ্কার করবার জন্য একটা একটা করে আলাদা করা হলো, তিনি যে ছোট্ট ব্যাগটা নিয়ে ট্রাভেল করেছিলেন, ছোট্ট ব্যাগটা নিয়ে যে মহাকাশে গিয়েছিলেন, যখন তার ব্যাগটা খোলা হলো, সেই ব্যাগের মধ্যে দেখা যাচ্ছে তার অনেক জিনিসের সঙ্গে দুটো জিনিস আরো গুছিয়ে রাখা আছে। একটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, একটা হচ্ছে একটা গণেশের মূর্তি। এটা কোনো গাল গল্প আমার বানিয়ে বলা কথা না, 2-3 দিন আগের ঘটনা, সকলে টিভিতে খবরের কাগজে দেখেছেন। আচ্ছা, যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, যারা বিজ্ঞান লিখছেন, যাদের লেখা বই আমরা পড়ছি, তারা বলছেন ভগবান আছেন। আর যারা বিজ্ঞানের বও জানে না, ক্লাস 4, 5, 6, 7 পর্যন্ত পড়াশুনো করছে, তারা হরিসভায় দাঁড়িয়ে মাইকের মাধ্যমে চিৎকার করে বলে, ভগবান যদি থাকে আমায় একটু দেখিয়ে দাও দেখিনি।
আশ্চর্য কি জানেন, যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে তার প্রাণ গেছে। জীবনকে আপনি যত সহজভাবে চালাতে চাইছেন না, জীবন এত সহজ নয়। মিথ্যা দিয়ে সাময়িক জয়লাভ করা যায়, চিরস্থায়ী জয়লাভ করা যায় না। চিরস্থায়ী জয়লাভ করতে গেলে আপনাকে সত্যের পথে আসতেই হবে। আর যেদিনকে সত্যের প্রকাশ হবে, যেদিনকে সম্পূর্ণ সত্যটা প্রকাশ হয়ে যাবে, সেদিনকে মিথ্যাটা পালাবার পথ পাবে না, মিথ্যাটাকে ঘরের কোনায় লুকিয়ে পড়তে হবে। সব সময়ের জন্য মনে রাখবেন, ভারতবর্ষের সবথেকে বড় ক্রিকেটার বিরাট কোহলি, যাকে সকলে জেনে, যার খেলা সকলে জানে, সকলে চেনে। বিরাট কোহলির মতো ক্রিকেটার, যার নাকি পৃথিবীর প্রত্যেকটা দেশে একটা করে বাড়ি আছে, এত টাকা তার, সে গিয়ে বৃন্দাবনে প্রেমানন্দজি মহারাজের চরণে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো বলে, নিজের স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে। বিরাট কোহলির মতো ক্রিকেটার বৃন্দাবনে ভোজের ধুলায় গড়াগড়ি দেয়, আর আমাদের পাড়ায় পল্টুর বাবা, ও মাসে 20,000 টাকা বেতন পায়, ও বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। বিরাট কোহলি ধুলায় গড়ে, পল্টুর বাপ বলে সব আমি। এইটাকে অজ্ঞতা বলা হয়, একে মূর্খতা বলা হয়। তবে কি জানেন, মূর্খ যদি আপনার নিন্দা করে না, সেই নিন্দাটা গায়ে মাখবেন না দয়া করে। কেন বলুন তো? মূর্খের নিন্দা যদি আপনি গায়ে মেখে নেন, তাহলে তো আপনিও ওর পর্যায়ে চলে গেলেন, তফাৎ কি থাকলো? একটা লোক যদি মদ খেয়ে রাস্তার সবাইকে গালাগালি করে, রাস্তার লোকে কি বলে? কিছু বলো না, থাকো, নেশা করে নিয়েছে, ওকে বলছে বলতে দাও, কিছু বলে না। আচ্ছা, আমি যদি কাউকে একটা গালাগালি করি, আপনারা মানবেন? ছুটে এসে আমাকে চড় দিয়ে দেবে যে ও তো মদ খেয়েছে, ও বকছে, তুমি কেন বকছো? যে মূর্খ হয় না, যার ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে কোনো জ্ঞান নেই, যার ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে কোনো ধারণা নেই, তর্ক একমাত্র সেই করে, সেই মানুষকে ভুল বোঝায়। তাই আমি বলবো, আপনারা সেই মানুষটার সঙ্গে তার পিছনে লেগে তাকে নিন্দে করে নিজেদের অস্তিত্বকে দয়া করে ছোট করবেন না। এতে করে কি হবে? এতে করে নিজেদের মর্যাদা হারিয়ে যাবে। হ্যাঁ, আকাশের দিকে তাকিয়ে বাঘ বলছে আকাশের রং নীল, শেয়াল বলছে আকাশের রং কালো। বাঘ বলছে না ভাই, আকাশের রং নীল, শেয়াল বলে না না কালো। বাঘ বলে তাহলে বিচার হোক। বনের রাজাকে সিংহ, ওর কাছে বিচার গেছে। বনের সকল পশুরা এসে বসেছে, সিংহের একটু মাথা মোটা, যারা মাংস বেশি খায় তাদের একটু মাথা মোটা হয়। সিংহ তাকিয়ে দেখছে আকাশের রং তো সত্যি সত্যি নীল, তাহলে শেয়ালটা কালো বলছে কিসের জন্যে? বাঘ এসে সিংহের দিকে তাকিয়ে বলছে ভাইয়া একবার দেখো তো আকাশের রংটা, আমি বলছি নীল, ও বলছে কালো, যদি সত্যি সত্যি তুমি নীল বলো, আমি এক্ষুনি ওর ঘাড়ে কামড় দিয়ে রক্ত চুষে খাবো শেয়ালটা। সিংহ আকাশের দিকে তাকিয়ে বাঘকে একটা জোরে ধমক দিয়ে বলছে শেয়ালের কথাটাই ঠিক, তুমি ভুল, যাও, তুমি 6 মাসের জন্য কারোর সঙ্গে মিশতে পারবে না, একা জঙ্গলে কাটাবে, যাও, এটা তোমার শাস্তি। শেয়াল তো বড় লাফাচ্ছে, আমি জিতেছি, আমি জিতেছি, আমি জিতেছি। অবধের গোবধে আনন্দ, অবধ ব্যক্তির গোবধে বড় আনন্দ হয়। হ্যাঁ, একটা গরুকে গিয়ে লাঠি দিয়ে জোরে একটা মেরে দিয়েছে, গরু তো কিছু বলছে না, ওর বড় আনন্দ হচ্ছে। যদি ক্ষমতা থাকে একটা বাঘকে মেরে দেখা, তাহলে বুঝবো। হ্যাঁ, এরপরে বাঘ যখন জঙ্গলে চলে যায়, সিংহটাকে ডেকে বলে তুমি আমার ভাইরা ভাই হয়ে, আমার বন্ধু হয়ে বিনা দোষে আমাকে তুমি শাস্তি দিয়ে দিলে। বলে শোনো, তুমি যে বাঘ হয়ে শিয়ালের সঙ্গে তর্ক করতে গেছো, এটাই তোমার সব থেকে বড় অন্যায়। যখনই শেয়ালটা বলছিল আকাশের রং কালো, তুমি যদি সঙ্গে সঙ্গে ওর ঘাড়ে কামড় দিয়ে রক্ত চুষে খেতে, আমি তোমাকে উল্টে আরো পুরস্কার দিতাম। তুমি তা না করে বিচার আবার আমার কাছ পর্যন্ত টেনে এনেছো, তোমাকে সাহস দিল কে? ওই জন্য মূর্খদের কথায় কান দিতে নেই। মানুষের অনেক কথা। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে লক্ষ্য থাকতে হয়। লক্ষ্য না থাকলে মনুষ্য জীবন বৃথা হয়ে যায়। লক্ষ্য কিরকম?
শিশুর দেখি যে লক্ষ মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে, বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, ফলেরই বাগান, শিয়ালের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, বাগানের সন্ধান, শকুনের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, বড় নিন্দা গ্লানি, সতী খুঁজে পুজিবারে পতির চরণ, পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন, এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ আমি দেখিবারে পাই, দেখিবারে পাই, কারো লক্ষ্য উচ্চ কারো নীচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র কেহ ধন্য ধন্য, কেহ ধন্য ধন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি, গৌর গোবিন্দের চরণ দুখানি। জীবনের লক্ষ্যকে নির্ধারণ করবেন, লক্ষ্যটা এমন ভাবে নির্ধারণ করবেন যে লক্ষ্য বস্তুর প্রতি পৌঁছে যেতে আপনার যত কষ্টই হোক কোনো বাধাই যেন আপনাকে পিছনে ফেলতে না পারে। হ্যাঁ, চলুন, এই যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখছেন, লীলা মাধুর্য শুরু থেকে বলতে হবে অনেক বড় আছে। এই যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখছেন সকলে, হাত তুলে খালি গায়ে দাঁড়িয়ে আছে, একটা ধুতি পরে আছে, গায়ে একটা উত্তরীয়, গায়ে কোনো পোশাক নেই। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু কি সুভাষচন্দ্র বসুর মতো ঘোড়ার পিঠে চেপে আঙুল বাড়িয়ে বলেছিল গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো? বলেন না। বিবেকানন্দের মতো পাগড়িও পরেন নাই, সুকান্ত ভট্টাচার্যের মতো গালেও হাত দেন নাই, হাত তুলে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এই হাত তুলে থাকা চৈতন্য মহাপ্রভু যার জন্য আমরা পেয়েছি আজকে হরিসভায় বসে জ্ঞানী গুণীজন সাধুগুরু বৈষ্ণব সমীপে আমরা সেই মানুষটার কথা শুনব। দুটো দেশ ভাগ হয়ে গেছে, একটা ভারতবর্ষ, একটা বাংলাদেশ। বাংলাদেশ ৭১-এর মুক্তিযুদ্ধের পরে স্বাধীনতা লাভ করেছে, এটা ভারতবর্ষ ভাগ হয়েছে। এই বাংলাদেশে একটা বিখ্যাত জেলা আছে, জেলাটার নাম হচ্ছে ফরিদপুর। এই ফরিদপুর জেলার অন্তর্গত ছোট্ট একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে কাঞ্চনপল্লী। কাঞ্চন মানে সোনা। যে গ্রামের মানুষের মনোভাব সোনার মতো উজ্জ্বল, কারো অনেক মনে কলঙ্ক নাই। সেই কাঞ্চনপল্লী গ্রামের এক বিধবা মায়ের 11 বছরের ছোট ছেলে, যার নাম হচ্ছে বাসুদেব দত্ত ঠাকুর, মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি আমায় আশীর্বাদ করো, আমি মানুষের সামনে গৌরকে এনে দিতে চাই। মা বলছে, তুই পড়ালেখা কর, খেলাধুলা কর, 11 বছর বয়সে কি গৌর দেওয়া যায়? মা, চলতে আরম্ভ করলে লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে গিয়ে শেষ পর্যন্ত বুড়ো হয়ে যেতে হবে, এখন থেকে হাঁটতে আরম্ভ করতে হবে। কারো বাড়িতে টিভিতে যদি ছবি না আসে, তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হয়। কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসে না। বাড়িতে মুদিখানার জিনিস শেষ হয়ে গেলে মুদিখানার দোকানে যেতে হবে, সবজির দোকানে গেলে মুদিখানার জিনিস পাওয়া যাবে না। ভগবানের সঙ্গে দেখা করতে গেলে ভক্তের সঙ্গে কাছে যেতে হয়, অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবানের কাছে যাওয়া যায় না। আপনি জীবনে যেটা করতে চাইছেন, আমি শুরুতে বলেছিলাম, একটা মাটিতে 3টে গাছ পুঁতে দেওয়া হয়েছে। এত গ্রামের ভিতরে বাড়ি, ছেলে চাকরি করে কলকাতায় থাকে, বাবা মা বলছে আমরা গ্রামে থাকবো না, আমরা কলকাতায় চলে যাব। তো ছেলের বাবার একটু বয়স হয়েছে, তো বাবার আবার একটু গাছ টাছ লাগানোর শখ আছে। তা কলকাতায় মাটি কোথায় পাবে গাছ লাগাবে? ঢালাই ফাটিয়ে গাছ পুঁতে দেবে নাকি? ওখানে তো মাটি নাই। যখন ছেলে গিয়ে কথা বলেছে, বাবা এখানে তো মাটি নেই, বাবা বলে তুই আমাকে একটা বড় টব এনে দে, আমি টবে লাগাবো। বড় লম্বা একটা টব এনে দিয়েছে, 4 কোণ। বাবা 3টে গাছ পুঁতে দিয়েছে, ঝুরি ঝুরি করে মাটি ছড়িয়ে
একটা কুমড়োর গাছ লাগিয়েছে, একটা উচ্ছে গাছ লাগিয়েছে, একটা লঙ্কার গাছ লাগিয়েছে। এবার নিজের স্ত্রীকে বলছে প্রত্যেক দিন গাছে জল দেওয়া চাই, একদিনও যেন বাদ না যায়। এবার যখন 2-3 মাস পর একটু গাছগুলো বড় হয়েছে, এবারে স্ত্রীকে গিয়ে বলছে কি গো গাছে জল দিচ্ছ তো? বলে দিচ্ছি। মানে তোমার কথা আমি ফেলতে পারি? বৃষ্টি হলেও পর্যন্ত গাছে জল দিচ্ছি। বলে বৃষ্টি হলে কি করে দিচ্ছ? বলে ছাতা মাথায় দিয়ে দিচ্ছি। তুমি বলে যখন দিয়েছো জল আমি দেবো, একদিনও বন্ধ করবো না, ডেলি জল দিচ্ছি। বলে আচ্ছা কলকাতা শহরে কত ভালো ভালো ফুলের গাছ টাছ লাগাবার, তুমি এইসব কি কুমড়ো গাছটা এইসব কি লাগালে? তোমায় আমি এখন বলবো না, আগে ফলটা ফলুক তারপরে বলছি। 3টে গাছে 3 রকম ফল হয়ে গেছে, ছোট একটা কুমড়ো, 2-4টে উচ্ছে হয়েছে, একটু লঙ্কা হয়েছে। এবার 3টে সবগুলো সবজি গাছ থেকে টুকিয়ে এনে ঘরের মেঝেতে পরপর সাজিয়ে রেখে দিয়ে ওইদিকে স্ত্রীকে বসিয়েছে, এইদিকে নিজে বসেছে, মাঝখানে সবজিগুলো দিয়েছে। বলে এবার একটু কুমড়ো কেটে মুখে দাও তো। ওর গিন্নি একটু ছুরি দিয়ে কুমড়ো কেটে মুখে দিয়েছে। বলে স্বাদ কেমন? বলে অসাধারণ, সার বিষ পড়েনি না, বেশ মিষ্টি হয়েছে। লঙ্কা একটু জিভে ঘষো। বলে ঘষতে হবে নি, ও আগেই বললুম ও ঝাল। আচ্ছা উঠছে একটু কামড় দাও। বলে দিতে হবে না, এমনি তিতো। বলে আচ্ছা একই টবে তো 3টে গাছ লাগালা। বলছে হ্যাঁ। তুমি তো রোজ জল দিচ্ছিলে, 3টে গাছে কি 3 রকমের জল দিয়েছো? বলে না না, একই জল তো দিয়েছি। তার সবই যদি এক, তাহলে 3টে গাছে 3 রকম ফল হয়েছে কেন? একই রকমের স্বাদ হলো না? কুমড়োটাও মিষ্টি হতো, লঙ্কাটাও মিষ্টি হতো, আর উচ্ছেটাও মিষ্টি হতো, নতুবা 3টেই তিতা হয়ে যেতে পারতো, যা হতাম বুঝে নিতাম। আম গাছে আর চন্দন আছে, দেখুন কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু 2 রকম। 3টে গাছের কর্ম 3 রকম, তাই 3টে গাছের কর্ম একই নয়, তাই 3 রকমের স্বাদ হয়েছে। যে মায়েরা বসে আছেন এইখানে, সকলের তো একই নিয়মে বিয়ে হয়েছে। কি কারোরটা 7 পাক ঘুরেছে, কারোরটা 10 পাক নাকি এরকম আছে? একই তো নিয়ম, একই তো সিঁথির সিঁদুর সকলে পরে আছেন নাকি? কোটিপতি বাড়ির বউ নীল সিঁদুর পরে, গরিব হলো লাল পরে, এরকম কিছু আছে নাকি? একই তো সিঁদুর, একইভাবে বিয়ে হয়েছে, একই সিঁথির সিঁদুর পরে আছেন। প্রত্যেকের সন্তান গ্রহণের পদ্ধতিটাও একই, প্রত্যেকের সন্তান জন্ম দেওয়ার পদ্ধতিটাও একই। তাহলে সব যদি একই, তাহলে কোন মায়ের ছেলেটা চোর, কারোরটা সাধু কি জন্য? সব যদি এক, সব এক হলেও আসল জায়গাটায় গন্ডগোল আছে, কর্মটা ভিন্ন। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। আমি পুরী যাই, আমি নবদ্বীপে, আমি পুরী গিয়ে বেশিরভাগ মানুষকে জিজ্ঞাসা করছি বাড়ি কোথায়? বলে দক্ষিণ 24 পরগনা। কোথায় বাড়ি? বলে সন্দেশখালী। সব এই দিককার লোক। পুরীতে বেশি ভিড় হয়েছে, সমুদ্রের পাড়ে ঘুরে ঘুরে ভেটকি মাছের চপ কিনে খাচ্ছে। আপনি যদি তীর্থস্থানে গিয়ে মাছ মাংসই খাবেন, তাহলে বাড়িতে বসে খান, পুরী গেছেন কি জন্য? বাঙালির এইটুকু বোধ পর্যন্ত নষ্ট হয়ে গেল যে তীর্থস্থানে গিয়ে কোনোদিন আমিষ খেতে নেই। তীর্থস্থানে আমিষ খেলে তীর্থধামের মহিমা নষ্ট হয়ে যায়। নবদ্বীপে গিয়ে যদি পেঁয়াজই কিনে খাবেন, তাহলে শেরপুর বাজারে গিয়ে কিনে খান, নবদ্বীপে গেছেন কি জন্য? প্রত্যেকটা ধামের, প্রত্যেকটা স্থানের, প্রত্যেকটা জায়গার নিজস্ব মহিমা আছে, তাকে নষ্ট করতে নেই। গোটা বিদেশ থেকে বিদেশিরা ছুটে আসছে সনাতন ধর্মের মঠ মন্দির দর্শন করবে বলে। একবার চিন্তা করুন, যারা আমেরিকার থেকে ইসকনে এসেছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে পারে না, তবু বলে আমি পারি কিন্তু বলি না। যার দরকার ছিল না সে বলছে, যার দরকার সে বলে না। আজকে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, আপনাদের গ্রামে হরিনাম হচ্ছে, যিনি বৈষ্ণব ঠাকুর আমাকে এসে মালা চন্দন করলেন, তিনি তো ঘরটা পেতেছেন নাকি? তো গ্রামের কোনো
মানুষ গিয়ে তাকে প্রশ্ন করেছেন, ঠাকুর মশাই আপনি যে ঘরটা পাতলেন, ঘট বসাতে গেলে সংকল্প করতে হয়, কার নামে সংকল্প করছেন? নিজের নামে করলে তাহলে কিন্তু পিটুনি খাবেন, যদি কারোর নামে করেন তাহলে আরো বেশি পিটুনি। কেন? গ্রামের মানুষের টাকায় হরিনাম হচ্ছে, কারো ব্যক্তিগত টাকা না। সংকল্প যদি করতে হয় প্রত্যেকটি গ্রামবাসীর নাম বলে বলে করতে হবে, বলে সেটা তো সম্ভব না ভাই। পুরো গ্রামের নাম বলেই সংকল্প করে দিয়েছি যাতে সকলার কল্যাণ হয়। গ্রামের মানুষ হরিনামের কল্যাণ তখনই পাবে, গ্রামের মানুষ হরিনামের কৃপা তখনই পাবে যদি তারা হরিনাম চলাকালীন গ্রামে সম্পূর্ণ নিরামিষ সেবা করে। তবে আপনার গ্রামে হরিনাম, আপনি সেখানে গিয়ে মাংসের চপ কিনে খাচ্ছেন, এগরোল কিনে খাচ্ছেন, চাউমিন কিনে খাচ্ছেন, ভগবান কি এতই খাবলা খাবলা নাকি? হ্যাঁ, হরিনাম এতই খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গায়ে একলা একলা বললেই হলো। মানুষ চাইছে এক, ভগবান করায় আরেক। হ্যাঁ, একজনা গান গাইছে, এক বয়স্ক ঠাকুমা বসে কাঁদছে, সবাই বাড়ি চলে গেছে। যে গান গাইছে সে মনে ভাবতেছে যাক, কোনো শ্রোতা না থাকলে অন্তত এক বয়স্ক ঠাকুমা তো বসে আছে, আমার গানটা বুঝেছে। দু চোখ একবারে জলে ভরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে ঠাকুমাকে গিয়ে বলে, যাক মা, তুমি যে আমার গান শুনতেছ বুড়ি মা, এই জন্যই আমি ধন্য। বলে, দূর পোড়া মুখো মিনসে কথা কারে, তোর গান কে শুনতেছে? তুমি কাঁদতেছ? কাঁদিনি, তোকে দেখে একটা কথা মনে পড়ে যাচ্ছে। কি? তুই ওই যে ছোট ছোট দাড়ি রেখেছিস না, আমার একটা ছাগল ছিল, তার তোর মতো দাড়ি ছিল, সে ছাগলটা মরিয়ে গেছে 2 বছর আগে। তোকে দেখে আমার সেই ছাগলের কথাটা মনে পড়তেছে, আমি সেই জন্য কাঁদতেছি। তোর গান শুনে কে কাঁদছে? মানুষের ইচ্ছে অনেক, ভগবান করায় এক। যে গ্রামে হরিনাম সংকীর্তন হবে, যে গ্রামে ভগবানের নাম হবে, 2 দিন হোক 3টে, কালকের দিনটা পুরিয়ে গেলে তো আমরা আবার যেরকম সেরকম হয়ে যাবো। বাধা দিচ্ছে কে? তাহলে 2 দিনের জন্য বাড়ির মানুষজনকে একটু বোঝানো যায় না যে 2 দিন একটু নিরামিষ খেলে, কুটুম বাটুম যারা এসছে একটু বুঝিয়ে দিলে যে ওরে এই 2 দিন নিরামিষ খা, নগর সংকীর্তনটা হয়ে যাক, তারপরে একবারে সোজা নিয়ে গিয়ে মুরগির ঘরে ঢুকিয়ে দেবো, ধরবি আর খাবি, যত খুশি খাবি। বাধা দিচ্ছে কে? হ্যাঁ, আপনি যদি দাদু হয়ে, আপনি যদি ঠাকুমা হয়ে আপনার নাতি নাতনিকে নিয়ে কীর্তন শুনতে আসেন, ছোট নাতি, ও যদি আপনাকে বায়না করে যে দাদু আমি একটা ডিম সেদ্ধ খাবো, আপনি কিন্তু না বলতে পারবেন না, কেন? ছোট মানুষ। কিন্তু মনে রাখবেন, ছোট হোক চাই বড়, আগুনে হাত দিলে আগুন কিন্তু হাত পুড়িয়েই দেবে, আগুন বুঝবে না আপনি না জেনে ওতে হাত দিয়েছেন। রাস্তার মধ্যে যাকেই দেখতে পাচ্ছে তাকেই প্রশ্ন করছে, আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যায়? কোথায় গেলে গৌর পাবো? কেউ জানে না। কে বলছে চিনি না, কে বলছে জানি না, কে বলে বলতে পারবো না। এই বলতে 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 একজন ভক্তের সঙ্গে দেখা হয়েছে, তাকে গিয়ে প্রশ্ন যখন করলো, সে বলছে খোকা আমি বলতে পারি। এদিকে কি? এই যে মাটির পথটা দেখছিস, এই মাটির পথ দিয়ে সোজা চলে যাবি, একটা গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে। যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে ওই গ্রামটার নাম নবদ্বীপ। ওই গ্রামে গৌর আছে। যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে সে গ্রামেই গৌর আছে। তাই যদি হয় তাহলে তো ডায়মন্ড হারবারের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, ওটা কি নবদ্বীপ নাকি? ডায়মন্ড হারবারে তো গঙ্গার পাড়ে বসে মেয়েরা সিগারেট খায়, নবদ্বীপে খায়? তা তো খায় না। না না, আমার বলাটা ভুল হয়েছে। কি? যে গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়ের মুখে, প্রত্যেকটি মানুষের মুখে 8 থেকে 80 সবার মুখে গৌরের নাম শুনতে পাবি, সেই গ্রামটার নাম নবদ্বীপ। 1 পা 2 পা করে চলে এসছে, নবদ্বীপে দাঁড়িয়ে রয়েছে, পতিত পাবনী মা গঙ্গাকে প্রণাম করছে, উঠে দাঁড়িয়েছে, মনে মনে ভাবছে কাকে গিয়ে ধরবো। হ্যাঁ, এক নদীয়ার নাগরী, এক নদীয়ার নাগরী সে আসছে গঙ্গা স্নানের জন্য, কক্ষে কলসি নিয়েছে। বাসুদেব দত্ত গিয়ে তার আঁচলটা টেনে ধরেছে। মা, কে? আমি। কে তুমি? আমি বাসুদেব দত্ত। তুমি আমায় চিনবে না, আমাকে একটু গৌরের ঠিকানাটা বলতে পারো মা? কি বললে? এইটুকু ছেলে তুমি গৌরের ঠিকানা খুঁজছো কেন? তোমায় তো পাড়ায় দেখিনি কোনোদিন। বলো তুমি গৌর নিয়ে কি করবে? মা,
আমি তো কোনোদিন গৌরকে কাছে দেখিনি, যদি পাই কি করব জানো? গোরা যদি হতো ফুল ফুল, গোরা যদি হতো ধনী ধনী বল। গোরা যদি হতো ও আমি যতন করি যা আমার খোপাতে বাঁধিতাম, আমি যতন করি যা আমার খোপাতে বাঁধিতাম। সজনী 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 মরমিয়াশই মরমিয়াশই আমি যতন করিয়া খোপাতে বাঁধিতাম, আমি যতন করিয়া ওই না খোপাতে বাঁধিতাম। আমার কানেতে তুলিত দুল, গোরা যদি হতো ফুল গোরা যদি হতো যদি গৌরাঙ্গ ফুল হতো আমি তাকে খোপায় পুষতাম, কানে দুল করে পড়তাম। নদীয়ার নাগরী ভাবছি আমি অনেক ভালো ভালো কথা শুনেছি গৌরের সম্পর্কে, আজ পর্যন্ত এত সুন্দর কথা কেউ তো আমায় বলেনি। এ খোকা আরেকটু বলতো, গোরা যদি হতো মতি, গোরা যদি হতো সাতী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গোরচনার জন্ম হয়, সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়, সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মণির সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্ত সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল হাতির মাথায় পড়লে গজমতির সৃষ্টি হয়। গোরা যদি হতো মতি, আমার গোরা যদি হতো মতি মতি গোরা যদি হতো মতি ওকে হার করিয়া গলায় পরিতাম, আর করিয়া আমি গলাতে পড়িতাম। আমি হার করিয়া গলায় পরিতাম, আমি আর করিয়া গলাতে পড়িতাম। শোভা যে হইত অতি অতি গোরা যদি হতো মতি মতি গোরা যদি হতো মতি। আরেকটু বলতো বাবা, গোরা যদি হতো কাল, খবরদার যা বলেছো বলেছো, কালো বলবে না। তুমি দেখেছো আমাদের গৌরাঙ্গ কালো কেন? না না, যদি হয় কালো রঙকেও তো মেয়েরা ভালোবাসে, কখন বাসে? গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো কালো গোরা যদি হতো কালো আমি কাজল করিয়া আমার নয়নে পড়িতাম, আমি কাজল করিয়া আমার নয়নে পড়িতাম। আমায় কত না দেখাতো ভালো, ভালো গোরা যদি হতো কালো কালো গোরা যদি হতো কালো। বৈষ্ণব মহাজন পদকর্তা বলছে, আমি একদম শেষেরটা বলে দেই কি, গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু মধু গোরা যদি হতো মধু। এ
এবার জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া ওই না জ্ঞান দাসে আস্বাদ করিয়া ও জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া জ্ঞান দাসে আস্বাদ করিয়া মজিত কুলেরি বধূ মধু গোরা যদি কত মধু মধু গোরা যদি কত মধু মজত তারা মজত তারা মজত তারা মজত তারা কুলের কুলবধূ যারা মজত তারা কুলের কুলবধূ যারা মজত তারা বলি গৌর তোমার গোলাম বলে কুলের কুলবধূ যারা মজত তারা ও গৌর তোমার গোলাম বলে কুলের কুলবধূ যারা মজত তারা বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে কুলবধূ যারা মজত তারা ও গৌর তোমার গোলাম বলে কুলবধূ যারা মজত তারা আমায় রেখো তোমার চরণ তলে কুলবধূ যারা মজত তারা মজত তারা মজত তারা ওই না জ্ঞান দাসে কয় আশা তো করিয়া জ্ঞান দাসে কয় আশা তো করিয়া মজিত কুলের মধু মধু গোরা যদি হত মধু মধু গোরা যদি হত মধু নদী আন্নাগরির সঙ্গে সঙ্গে ছেলেটাকে কাছে ডাক দিয়ে বলে উঠছে খোকা যে কথা তুমি আমায় বললে এরপর তোমায় আমি আটকে রাখতে পারি না এদিকে এসো হাত ধরে টান দিয়ে কাছে নিয়েছে শোনো এই যে মাটির পথটা দেখছো এই মাটির পথ দিয়ে সোজা চলে যাবে একটা ছোট্ট ঘর পড়বে কুঁড়ে ঘর যাকে শিবাসঙ্গন বলা হয় শিবাসকে শ্রী মানে সুন্দর বাস মানে বাসস্থান যার অন্তরটা সুন্দর সেই তো শিবাস তুমি যাও শিবাসঙ্গনে গিয়ে শিবাস পণ্ডিতের ঘরের দরজায় দাঁড়ালেই তুমি গৌরকে পেয়ে যাবে ছেলেটা এক পা দু পা করে হাঁটতে হাঁটতে শিবাসঙ্গনের ঘরের দরজায় এসে দাঁড়িয়ে আর যখনই ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে তাকিয়ে দেখছে শিবাসঙ্গনের দরজাটা বন্ধ করা আছে চমকে উঠল ভগবান যে ঘরে আছে সেই ঘরের দরজা বন্ধ কেন সেই ঘরের দরজা তো খোলা থাকবে কেন খোলা থাকবে অন্তরঙ্গ সঙ্গে করে প্রেম আস্বাদন বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন দেখবে যারা ভক্তি পথে গিয়েছে ভক্ত পথে হয়েছে ভক্ত হয়েছে তারা নাম মালিকায় মালা জপ করে করে না এইখানে মালার ঝুলিটা থাকে আমাদের জপ করতে হয় এই যে নাম মালিকাতে আঙুলটা দিয়ে মালাটা জপ করতে হয় এই মালা জপটাই হচ্ছে প্রেম আস্বাদন ভক্তগণের সম্মুখে দাঁড়িয়ে যে হরিনামটা করা হয় এটা হচ্ছে নাম সংকীর্তন আমায় বলুন দেখি প্রেম কি সবাইকে দেখিয়ে করা যায় নাকি যখন কোনো পাড়ার ছেলে মেয়েরা একে অপরের সঙ্গে প্রেম করে তারা কি রাস্তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে বড় রাস্তায় করে না আড়ালে গিয়ে কথা বলে যেন কেউ দেখতে না পায় দেখলে কি হবে নিজেদের মান সম্মান চলে যাবে তাই লুকিয়ে কথা বলে তাহলে আপনি যখন নাম মালিকায় মালা জপ করছেন প্রেম সাধন করছেন আপনি লোককে দেখাচ্ছেন কি করে নামের মালাটা নিয়ে হাটে চলে যাচ্ছেন বাজারে চলে যাচ্ছেন মুদিখানার দোকানে চলে যাচ্ছেন এক হাতে মালাও জপ করছেন এই আঙুলটা বাড়িয়ে রেখেছেন লোককে জিজ্ঞাসা করছেন আলুর দাম কত পটলের দাম কত সবজির দাম কত আপনি কোনটা করছেন মালা জপ করছেন না পটল কিনছেন একটা তো মন কত দিকে দেবেন এখনো একদিকে দিতে হবে না যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে দাঁড়ায় উত্তর মুখে
গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে পরম সুখে, এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। গিরিশ ঘোষ রামকৃষ্ণদেবকে গিয়ে বলছে, ঠাকুর তোমার নাম তুমি ফিরিয়ে নাও। বলে কেন? বলে নাম আমি করতে পারবো না। আহা, শুধু তো গাড়ি কিনলে হবে না, মাঝে মাঝে চালাতে হবে, না হলে চাকা বসে যাবে। তা তুমি যে নাম দিলে, নাম যদি না চালাই ও তো বসে যাবে। গিরিশের মতো মাতালে বুঝে গেল, মানুষে বুঝলো না। জগাই বাঁধাইয়ের মতো মাতাল বুঝে গেল, যারা ডেলি 80 হাঁড়ি করে মদ খেত, তারা বুঝে গেল নাম চালাতে হবে, না হলে বসে যাবে। আর আমি এমনই সংসারী মাতাল, আমি বুঝি না। আমি মরে গিয়ে পর্যন্ত সংসারের কল্যাণ চাইছি, মানে আমি মরি ওতে ক্ষতি নাই, সংসারটা বড় হোক। হ্যাঁ, কেন? আমার সঙ্গে কালকে রাধাপদ জেঠুর সঙ্গে এক আসরে গান ছিল আপনাদের 24 পরগনা, রাধাপদ ঘোষ। আমি তাকে জেঠু বলি। বলছে যে আমি 70 বছর বয়স, 74 হয়ে গেছে তার, এখনো মানুষে ডেকে নিয়ে যাচ্ছে। ভালোবাসা না থাকলে কিন্তু ডাকতো না, মানুষে পায়। এখনো সে গেলে প্যান্ডেল খুলে দিতে হয়, এত লোক হয়। কালকে আমাকে বলছে, দেখ আমি 75 বছর বয়সে যেটা বলতে পারিনি তুই বলছিস, তোকে বাহবা দিতে হবে, সাহস আছে তোর। বললাম, শোনো, যে কোনো দিন বলতে বলতে হয়তো যদি থেমে যাই তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। গাড়ি চালিয়ে রাখতে হবে, কামি দিলেই চাকা বসে যাবে, চালিয়ে রাখতে হবে। এক না একদিন কাজ হবেই, ওষুধ খেতে থাকতে হবে। একদিনে কি হবে? কোর্সটা কমপ্লিট হোক। এই তো আপনাদের গ্রামে প্রথম এলা, আসার সঙ্গে সঙ্গে 1 লাখ পাওয়ার দিলে তো মানুষের মাথা ঘুরে যাবে। আগে অল্প করে পাওয়ার দিয়ে একটু রুগীকে খাড়া করে নিতে হবে, তারপর দেবো, জোর করে দিয়ে দেবো। গিরিশ গিয়ে রামকৃষ্ণকে বলছে, তোমার নাম তুমি ফিরিয়ে না। রামকৃষ্ণদেব বলে, হ্যাঁ রে গিরিশ, নাম কি জয়নগরের সন্দেশ যে ফিরিয়ে নেবো? তুই কে বলতেছিস? বলে, না নাম আমি করতে পারছি না, আমার সময় হচ্ছে না। বলে, কেন তুই কি করিস? বলে, সকালে ঘুম থেকে উঠে একটু ব্যায়াম ট্যাম করতে হয়, তারপরে গিন্নি এসে বাজারের ব্যাগটা হাতে ধরিয়ে দেয়, বাজার করতে হয়, বাজার করে এনে তার হাতে হাতে একটু সাহায্য করে দিতে হয়, রান্না বান্না করতে হবে, নিজের কাজকর্ম থাকে। তারপর দুপুর হয়ে যায়, দুপুর হলেই নিজের খাওয়া দাওয়া, পেটে পড়লেই ভাত, বিছানায় গিয়ে হয়ে যায় একটু কাত। না শুলে আবার বাঙালি না, একটু শুতে হয়, একটু ভাত ঘুম না দিলে কেমন হয়? বাঙালি তো ঘুমিয়েই শেষ হয়ে গেল। জগতে কোনো জাতি এত ঘুমোয় না বাঙালির মতো। সবাই চাই জেগে থাকতে, আমরা চাই ঘুমিয়ে থাকতে। আস্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী একটা বিখ্যাত উক্তি করেছিলেন যে 1000 বছরের মধ্যে হিন্দু সভ্যতার মানুষ কারো উপরে আক্রমণ করেনি, কোনো ধর্মকে আঘাত করেনি, এজন্যই হিন্দুরা শ্রেষ্ঠ। এটা শুনে সবাই হাততালি দিয়েছিল। আরে আঘাত করবে কি করে, সবাই তো ঘুমিয়ে আছে। আঘাত করতে গেলে তো উঠে দাঁড়াতে হবে, ঘুমিয়ে থাকলে কি আঘাত করা যায়? হ্যাঁ, লোকে আমাকে বলে, দাদা বিধর্মীরা যে আমাদের মন্দিরে ঠাকুর ভেঙে দিচ্ছে, বাংলাদেশে মা কালীর বিগ্রহ ভেঙে দিচ্ছে, কদিন আগে বারুইপুরে মন্দির ভেঙে দিল। আরে ভাঙবে না তো কি করবে? এখানে তো শুধুমাত্র দেবদেবীদের হাতে অস্ত্র থাকে, আর বাঙালিদের হাতে থাকে মোবাইল। দেবদেবীরা অস্ত্র হাতে নিয়ে কি বোঝায়? দুষ্টের দমন করো, শিষ্টের পালন করো। তোমার ধর্মে ঠাকুরের মন্দির ভাঙা হচ্ছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে মোবাইলে ছবি তুলতেছ। তোমার থেকে কাপুরুষ জগতে কে আছে? হ্যাঁ, একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু পা ভেঙে পড়ে থাকলে বাকিরা মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়, ওকে বাঁচাবার জন্য কেউ যায় না, বলে যাসনি পুলিশ ধরবে। আমাদের সর্বনাশের মূল কারণ তো আমরা, অন্যকে দোষ দেব কেন? বড় ব্যথা লাগে মনে। ওই যে গোলাপি জামা পরা যে ভাইটা এসেছে, ওর গ্রামে আমি গানে গিয়েছিলাম, ইউটিউব দ্বারা, ওই যে কল্পতরু স্টুডিও। হ্যাঁ, আমার ভাববেন নি যেন ওর কাছ থেকে পয়সা নিচ্ছি, না, কারো কাছ থেকে 10 টাকা নেই আজ পর্যন্ত। ভগবান তো দিয়ে দিয়েছে। ওরাও তবে চালাক আছে, বুঝলেন?
ওরা দেখছে ভিড়বার টিবার হচ্ছে, কিছু দুম করে টাকা চেয়ে বসে। ওই জন্য আসরে মিষ্টি প্যাকেট দিয়ে দেয়, জলের বোতল, মানে ওরা কাজ গুছিয়ে রাখছে আর কি। মানে পরে চাইলেও আপনি পাবেন না, আপনাকে বলে দেবে আপনারা জল তো দিচ্ছে আপনাকে, আপনি চাইছেন কি জন্য। ওর গ্রামে 100টা হিন্দু বাড়ির মধ্যে ও আমাকে নিয়ে গিয়ে গানে নিয়ে গিয়ে বলছে, দাদা 50টা বাড়ি খ্রিস্টান হয়ে গেছে। তারা দুপুরবেলা করে স্বামীদের ঘুম পাড়ি দিয়ে মায়েরা চলে যায় ভবন করতে। ভবন মানে কেন, সংসদে মন্ত্রী হয়েছে, মন্ত্রী পদে চলে যাচ্ছে, কুচি দিয়ে সাইটারি পরে নবান্নে চলে যাচ্ছে সেজে গুজে সব। আমাকে ঘরটা দেখিয়ে বলে, ওই দেখুন টিনের যে ঘরগুলো দেখছেন ওখানে ভবন হয়, ওখানে হাতে তালি দিয়ে বলে জয় যিশু, জয় যিশু, জয় যিশু। বললে কি হবে, বলে কোমরের যা বাতটা আছে সব ভালো হয়ে পড়বে। আমি বললাম তাহলে করোনার সময় এসব ছিল কোথায়? হাত তালি দিলে বাত ভালো হবে, হাত তালি দিলে করোনা ভালো হবে না। এই সব ষড়যন্ত্র হিন্দুদেরকে অন্য ধর্মে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত করছে মানুষ। খবরদার এসবের মধ্যে পা দেবেন না। শাস্ত্র যদি না পড়েন সংসার হারিয়ে ফেলবেন, অস্ত্র যদি না ধরেন রাষ্ট্র হারিয়ে ফেলবেন। সময় থাকতে দুটোকেই তুলে নিতে হবে। কামড়াতে না পারেন ফোঁস করবেন, অপরপক্ষ জানবে বিষ আছে, ব্যবহারটা ভালো বলে কামড়ায় নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গিরিশ ঘোষ রামকৃষ্ণকে বলছে, ঠাকুর দুপুরবেলা একটু ঘুমোতে হয়, বিকেলে উঠে নিজের লেখালেখি থাকে, একটু বন্ধুদের সঙ্গে চাটা খেতে যেতে হয়, সন্ধ্যের পরে যাত্রা থিয়েটারে রিহার্সালে যেতে হয়। রাত্রিবেলা খেয়ে দিয়ে যখন ঘুমোতে গেলাম একটু শান্তিতে ঘুমোবো, তাতেও শান্তি নাই। আপনার বৌমা এসে আমাকে বলে, তুমি আমায় একটু ভালোবাসো। সারাদিন আমি একা পড়ে আছি, এইবার তুমি আমায় বলো আমি কখন নাম করব। ওই জন্য বলেছি তোমার জিনিস তুমি নিয়ে নাও। রামকৃষ্ণদেব বলে, ওই শেষে কি বললি গিরিশ? ওই রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে, বলে খাওয়া দাওয়ার পরে তোমার বৌমা বলে আমায় একটু ভালোবাসো। রামকৃষ্ণদেব বলছেন, বৌমাকে ভালোবাসতে বাসতে নাম করবি। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তুই নাম করবি, বৌমা শুনবে। নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং কীর্তন, শ্রবণ করো। এইবার শুনতে শুনতে যেদিন তোর স্ত্রীর নাম বলবে, দুজনে মিলে তার চরণতলে জায়গা করে নিবি। সময়টা বেশি লাগবে না, অল্পতেই কাজ মিটে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। নাম করতে থাকবেন, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। নাম ছাড়বেন না। নামকে এমন ভাবে হৃদয় মাঝে বসিয়ে নেন, আপনি নাম ছেড়ে দিলেও নাম যেন আপনাকে না ছাড়ে। আমি প্রত্যেক দিন 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড ভগবানের চরণে দেই। যে সময় আমার সঙ্গে কেউ থাকবে না, না আমার স্ত্রী, না আমার সন্তান, না আমার পরিবার, না আমার পরিজন, আমি থাকব আর আমার ঈশ্বর থাকবে। আর যদি পারি 2 ফোঁটা চোখের জল তার চরণ জমা দিয়ে দিতে হবে। শেষের দিনে এটাই সম্বল হয়ে সঙ্গে চলে যাবে। সবাই মুখ ফিরিয়ে নেবে। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলে গো, জ্বালবে তোমার চিতা, পুড়বে তোমার সাধের দেহ, কর্ম রবে পড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। কেউ সঙ্গে দেয় না। একটা মাটির কলসি দেয়, ওটাও আবার ফুটো করে দেয়, গোটা দেয় না। তারপরেও এই সংসারটাকে নিয়ে আমি বড় টানাটানি করি। কাঁটার খোঁচা গায়ে খাই নিত্য নিত্য, কাঁটার খোঁচা লেগে রক্ত বেরিয়ে যায় শরীর থেকে। আমি মনে মনে ভাবি আমি বড় সুখে আছি, বড় সুখে আছি, বড় সুখে আছি। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। জীবনে অতি আনন্দে আনন্দিত হবেন না, দেখবেন দুঃখেও আপনি ভেঙে পড়ছেন না।
একটু আনন্দেই যদি আনন্দিত হয়ে যান, অল্প দুঃখে আপনি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা গোটা কাঁচের টুকরোকে মাঝখান থেকে ভেঙে দেওয়ার পরে যতই ভালো করে জোড়া লাগানো হোক না কেন, দাগ কিন্তু একটা থেকেই যায়। জীবন যদি একবার ভেঙে যায়, আর যত ভালো করেই জোড়া লাগানো হোক, দাগ কিন্তু একটা থেকেই যায়। যাদের তুমি ভালোবাসো, যাদের তুমি আপন ভাবো, তাদের কাছেই শোনা গোল টেবিলের বৈঠকেতে তোমারই সমালোচনা। যাকে আপনি আপন ভাববেন, এপিজে আব্দুল কালাম বলেছিলেন, জীবনে মানুষকে কোনোদিন সাঁতার শেখাবে না। কেন? যে তোমার হাত ধরে সাঁতার শিখবে, সুযোগ পেলে সবার আগে সেই তোমাকে ডুবিয়ে দিয়ে উপরে চলে যাবে। তাই জীবনে পরিবারের জন্য সারা জীবন তো বেঁচেছেন, বাকি জীবনটা নিজের জন্য বাঁচুন না, নিজের জন্য থাকুন না। হরিনামের আসনে গিয়ে বসুন, দুফোঁটা চোখের জল ফেলুন, ঈশ্বরের কাছে হাত জোড়ো করে বলুন, প্রভু আমি কীর্তন বুঝি চাই না বুঝি, শুনি চাই না শুনি, আমি যে তোমার নামে তোমার চরণতলের আশ্রয়ে এসে বসতে পেরেছি, এ আমার 14 পুরুষের সৌভাগ্য। আমি তোমার নাম শুনছি, তোমার নাম যদি কান পেতে শুনতে পারি, আমি যদি নাও বুঝি, আমি জানি শক্তিশালী ঔষধ না বুঝে খাচ্ছি, কাজ আমার একদিন হবেই হবে, আজ হোক বা কাল। শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে, ওই দরজার বাইরে দাঁড়িয়ে বাসুদেব দত্ত ডাক দিচ্ছে, গৌর হরি, গৌর হরি, দরজা খুলে দাও। মহাপ্রভু শিবাস পণ্ডিতকে পাঠিয়ে দরজাটা খুলে দিয়েছে। দরজাটা খুলে দিয়ে ঘরের মধ্যে গিয়ে বাসুদেব দত্ত প্রণাম করছে, মহাপ্রভু আমায় চিনতে পারছো? কে তুমি? আমি সত্যযুগে একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছো, আমি প্রতি বছর তোমায় একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। কলিযুগে আমি আবার এসেছি প্রভু, আমি সত্য যুগের প্রহ্লাদ, ত্রেতা যুগের নরসি, দাপর যুগে বৃন্দাবন লীলায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। আমি তো কলিতে বাসুদেব দত্ত। কি নিবে তুমি? আমি ওই যে তুমি 89 বছর দ্বারকার রাজা হয়ে গিয়েছিলে, আমি তোমাকে প্রতি বছর একটা করে রাধা নাম শুনিয়ে এসছি, সেই রাধা নামের ঋণটা আমায় শোধ করে দাও। এবার মধু মধু বলি গো রূপধ্বনি, নিকটে নিকটে যায়, নিকটে যায়, কাছে যায়, কাছে যায়, কাছে যায়। এবার মধু মধু কাছে
মধু মধু বলি গোরা জ্বর যে ধরিল মধু মধু বলি গোরা জড়াই ধরিল বাসু ঘষে ওই চরণেতে শরণ লইল নিতাই বাসুদেব বসে ওই চরণে শরণ লইল ও গো বাসু ঘষে ওই চরণেতে শরণ লইল বাসু ঘষে ওই চরণে শরণ লইল আমায় চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া করো না গো বলিও হে আমার গৌর হরি চরণ ছাড়া করো না গো ওই চরণ বড় ভালোবাসি চরণ ছাড়া করো না গো ওগো জন্মে নয় প্রতি জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো বলিও গো আমার গৌর হরি চরণ